মা সন্তানের ব্যাপারে আমি আরো বেশি ইমোশনাল। মাকে আসলে সত্যিকার অর্থে আমরা অনেক কিছু বলি না। যত অভিমান পৃথিবীর সবকিছু আমার মনে হয় মায়ের উপর দিয়ে যায়। মায়ের আগ্রহে কিন্তু আমার কাজ করা। এখন অনুভূতিগুলো খুবই কাছে, আমি এখনো বুঝে উঠছি আস্তে আস্তে। আমি মানুষ হিসেবে খুব ইমোশনাল, আমি নিজেই খুব ইমোশনাল এবং আমি মা সন্তানের ব্যাপারে আমি আরো বেশি ইমোশনাল। সত্যি কথা, আমি এমন একজন আবেগী মানুষ যে কোনো কিছুতে নিজেকে খুব বেশি রিলেট করি, আর সেখানে যদি মায়ের কোনো একটা বিষয় থাকে, আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই হয়, আমি জানি না, আমার ক্ষেত্রে খুব হয়। তখন আমি জিনিসটা যখন সহজ হয় একটু কঠিনও হয়ে যায় কাজটা তখন, কারণ ওই যে বল না, নিজের সব কিছু ভেতরে ঢুকে যাওয়া, নিজেকে রিলেট করে ফেলা। বললাম তো, এই সহজ কঠিনের মাঝামাঝিতে গিয়ে কিন্তু তখন কাজটা করতে হয়। আমরা যখন অ্যাক্টিংটা করি, যখন বিশেষ করে মাকে নিয়ে যেহেতু আমাদের কথা হচ্ছে, মাকে আসলে সত্যিকার অর্থে আমরা অনেক কিছু বলি না, অনেক কিছু মনেই রেখে দিই কথা, আবার অনেক কিছু বেশি বেশি বলি। মাকে নিয়ে অনেক কমপ্লেন করি, অনেক মায়ের সাথে খুনসুটিও হয়, আবার রাগারাগিও হয়। অভিমানের জায়গা তো সবচেয়ে বেশি মায়ের উপর। যত অভিমান পৃথিবীর সবকিছু আমার মনে হয় মায়ের উপর দিয়ে যায়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আবার যখন কাজ করতে গিয়ে দেখি অনেক ইমোশনাল সিন, মা মেয়ের অনেক ভালোবাসার কথা হচ্ছে, তখন চিন্তা করি আমি কি আমার মাকে এটা বলি, এটা কি করি, বা এটা এমন কি হওয়া উচিত। এরকম জিনিস অনেক সময় আমাদের ব্যাক অফ মাইন্ড কাজ করে, এটা ন্যাচারাল। আমার কালচারাল লাইফ বলবো, মানে অভিনয় কি আমাদের ছোটোবেলা থেকে তো স্কুলের পাশাপাশি আমাকে একদম আবৃত্তি, অভিনয়, এভাবে স্কুলিংটাই ছিল, স্কুলেই ছিলাম। তো ওই ক্ষেত্রে মা বাবা দুজনেই খুব সাপোর্টিভ ছিল, বিশেষ করে মায়ের আগ্রহে কিন্তু আমার কাজ করা। আর বাবা যেটা করতেন যে এই সাপোর্টটুকু দিতেন, যে সময় আমার মা প্রেজেন্ট থাকতে পারছে না, বাবা সেই জায়গায় প্রেজেন্ট থাকতেন। আর মা তো খুব এই বিষয়ে সে পছন্দ করে, এই জগৎটা পছন্দ করে, সো এই ব্যাপারে অনেক আমাদেরকে হেল্প করেছে। হ্যাঁ, একদম রিসেন্ট আমার ছোট্ট একটা বাবু হলো, 3 মান্থস গেল মাত্র। তো এখন অনেক কিছু রিলেট করতে পারছি, মানে এখনও তো একদমই নতুন, এখনও আমি অনেক কিছু ধরতেই পারছি না, যেটা আমার মাই ধরে দিচ্ছে বেসিকলি। তো আমি আস্তে আস্তে দেখছি, জানি না, এখনও অনুভূতিগুলো খুবই কাঁচা বলবো, এখন অনুভূতিগুলো খুবই কাঁচা, আমি এখনও বুঝে উঠছি আস্তে আস্তে। তো ভালো লাগা কাজ করছে, এক ধরনের অন্যরকম একটা অনুভূতিতে আছি। কাজ সিন বলেন সেগুলো একরকম, বাট কাজের প্রসেসিংটা একইভাবে সে মানে স্ক্রিপ্ট আসা বা কাজটা করা, দুটোর মধ্যে যদি আমি ভাগ করতে যাই, হয়তো অভিনয় বা আমার চরিত্রটা ভিন্ন হচ্ছে, কাজের প্রসেসিংটা কিন্তু একইভাবেই আমরা যাচ্ছি। যে আনন্দটুকু আমরা একটা ইমোশনাল স্টোরিতে করছি, একটা ফানি স্টোরিতেই কিন্তু সেই আনন্দটা থাকছে। ইমোশনাল স্টোরি, স্যাড স্টোরিতেও কিন্তু আমরা মানে গ্রিন রুমে গিয়ে একই, বাট চরিত্রায়নের ক্ষেত্রে ডিফারেন্ট। কাজের মানে আনন্দ বলেন, কমফোর্ট জোন বলেন, আমরা সেটা করে নেই, সেটা হয়ে যায়।